টলিপাড়ায় ফের দুঃসংবাদ। ৭৫ বছর বয়সেই বিদায় নিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, বাচিক শিল্পী এবং টেলিভিশন অভিনেতা বিপ্লব দাশগুপ্ত। গত ১.৫ বছর ধরে অসুস্থ ছিলেন। তার স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, শুক্রবার দুপুরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিগত ২ বছর ধরে অটোমিউন ডিজিজে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর শেষ করার পর সাহিত্য, নাট্যজগৎ এবং চলচ্চিত্র জগতে পা রাখেন। পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত সুদক্ষ বাচিক শিল্পী। যদিও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি বেশ কিছু বছর স্কুল শিক্ষক হিসেবে কাজ করেছেন। পরবর্তীকালে ভয়েস ওভার আর্টিস্ট এবং তারপরে বিজ্ঞাপন জগতেও দীর্ঘদিন কাজ করেছেন। এরপর একটা সময় অভিনয়কেই স্থায়ী পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। প্রায় ২২ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৪ সালে শ্যাডোজ অফ টাইম নামক চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার তিনি বিনোদন দুনিয়ায় পা রাখেন। এরপর সময়ের সঙ্গে সঙ্গে একে একে ফেলুদা, ২২শে শ্রাবণ এবং গুমনামের মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। এমনকি ২০১৯ সালে দেবতার গ্রাস নামে একটি ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহের মতো বিশ্বসেরা কিংবদন্তি অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন। ছোট পর্দায় তার ধারাবাহিকের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। জন্মভূমি, কুয়াশা যখন, রাগে অনুরাগে, সখী এবং নেতাজির মতো একঝাঁক জনপ্রিয় মেগাতে তার নজর কাড়া অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। আজ তার প্রয়াণে টলিউড এবং নাট্যজগতের বহু ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন। ভগবানের কাছে এতটুকুই প্রার্থনা, তিনি যেন তার কাছের মানুষ এবং প্রিয়জনদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি প্রদান করেন।